আমি এখন আছি গুলিয়াখালী সমুদ্র সৈকত। আসসালামু আলাইকুম, সিফাত ফ্রম ট্রাভেলগঞ্জ। আর আজকের ভিডিওতে আমরা সীতাকুণ্ড সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করব। আর আমার পিছনে এই মুহূর্তে আছে চন্দ্রনাথ পাহাড়। প্রথমে আমরা এটা উঠবো, তো চলুন শুরু করা যাক। সীতাকুণ্ড নামটি শুনলে বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের কাছে পাহাড়, সমুদ্র, ঝর্ণা সবকিছু একসাথে মাথায় আসে। তাও আবার ঢাকা থেকে সবচেয়ে কম খরচে খুব সহজে ঘুরে আসা যায়। ট্রাভেলগঞ্জের আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে কম খরচে চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ এবং মহামায়া লেক ভ্রমণ করা যায় তার একটি সম্পূর্ণ ট্রাভেল গাইডলাইন। তো চলুন আপনাদেরকে নিয়ে সীতাকুণ্ড ঘুরে আসা যাক। সীতাকুণ্ডে ট্রাভেল করার জন্য আপনারা বাস অথবা ট্রেন উভয় ব্যবহার করতে পারেন। তবে ঢাকা টু সীতাকুণ্ড রুটে কোনো আন্তঃনগর ট্রেন নেই, তাই আপনাদেরকে মেল ট্রেনে ভ্রমণ করতে হবে। এক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 120 টাকা এবং কেবিন পড়বে জনপ্রতি 800 থেকে 850 টাকা। তাছাড়া বাসের ভাড়া পড়তে পারে আনুমানিক 400 থেকে 700 এর মধ্যে, যা আলোচনা সাপেক্ষে। আমাদের গন্তব্য চন্দ্রনাথ হিল। ওই যে আকাশের চূড়ায়, আকাশের চূড়ায় অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে দেখা যাচ্ছে মন্দির। আমরা বেসিকলি ওখানে উঠবো। চন্দ্রনাথ পাহাড়, যা চট্টগ্রামের পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া, ভূমি থেকে প্রায় 11.5 ফুট উপরে অবস্থিত। মূলত এটি সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থান নামে পরিচিত হলেও প্রতি বছর প্রায় সকল ধর্মের মানুষেরই ভিড় পড়ে এই পাহাড়টিতে। পাহাড়ের চূড়ায় আপনি যেমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন, ঠিক তার পশ্চিম পাশে দেখতে পাবেন এক সুবিশাল সমুদ্র। মূলত পাহাড়ে ওঠার জায়গা এখান থেকে শুরু হয়। এটা মূলত নামার জায়গা আর এটা হচ্ছে ওঠার জায়গা। তো আমরা এখান দিয়ে উঠবো। আমাদের ট্রেকিং মূলত এখান থেকে শুরু। এই সিঁড়িগুলো বেয়ে আপনাদের অবশ্যই পাহাড়ের উপর উঠতে হবে। আমাদের বুঝছে ওই পাহাড়টার একদম চূড়ায় উঠতে হবে। নর্মালি এখানে দুটো জায়গা আছে, এটা নামার জায়গা, এটা হচ্ছে ওঠার জায়গা। আর এখানে ছোট একটা জিরিপথ আছে। আমরা নর্মালি ডান দিকে রাস্তাটা চুজ করতেছি। আগে আমি থাকতাম। আমাদের ওই পাহাড়ের উপর ক্লাইম্ব করতে হবে। একটু উঠি। এখন অর্ধেক উঠিনি, অবস্থা প্রায় খারাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অ্যাট দ্যাট মোমেন্ট সবার অবস্থা প্রায় অনেক খারাপ ছিল। আমরা ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য এবং চন্দ্রনাথ জয়ের আক্ষেপ আমাদেরকে থেমে থাকতে দেয়নি। কিছুক্ষণ রেস্টের পর আমরা ঠিকই এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই। আপনারা যারা চন্দ্রনাথ জয়ের পরিকল্পনা করছেন তারা অবশ্যই সাথে বেশি বেশি পানি, শুকনো খাবার এবং এনার্জি ড্রিঙ্ক রাখবেন।
তো আমরা এখন আছি প্রায় চন্দ্রনাথের প্রথমবার আমরা এনার্জি নিয়ে উঠছি। ফাইনালি উই আর ইন চন্দ্রনাথ। এখন আমরা আছি প্রায় ভূমি থেকে 1300 ফিট উপরে চন্দ্রনাথের চূড়ায়, যেখান থেকে আপনি প্রায় সীতাকুণ্ডের সম্পূর্ণ শহরটাকে দেখতে পারবেন। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনি পশ্চিম পাশে দেখতে পাবেন সমুদ্র সৈকত। পাহাড়ে উঠতে আপনার যতটা না কষ্ট হবে, এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে সবকিছু ভুলিয়ে দিতে বাধ্য করবে। যেহেতু চন্দ্রনাথ পাহাড় সনাতন ধর্মীদের পবিত্র তীর্থস্থান নামে পরিচিত, স্বাভাবিকভাবেই এখানে মন্দির থাকার কারণে আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। তারপর আমরাও কিছুটা রেস্ট নিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে সকলে একসাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নেমে পড়ি চন্দ্রনাথ পাহাড় থেকে। আমি এখন আছি গুলিয়াখালী সমুদ্র সৈকত। আমার পেছনে বা সামনে যা দেখা যাচ্ছে সবকিছু এই সমুদ্র সৈকতের মতো। ওই যে দূরে দেখা যাচ্ছে পানি, আর সম্পূর্ণটা একদম সবুজে ভরা। গুলিয়াখালী সি বিচ, যা সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয়দের কাছে এটি মুরাদপুর সি বিচ নামেও পরিচিত। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি করেনি কোনো কার্পণ্য। একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি, আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। এখানে পাওয়া যাবে সোয়াম ফরেস্ট এবং ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। গুলিয়াখালীকে ভিন্নতা দিয়েছে সবুজ গলিচার বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবে আপনার চোখ জুড়াবে। বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবে জেগে উঠেছে আঁকাবাঁকা নালা। এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে, যা দেখতে অপরূপ সুন্দর লাগে। অল্প পরিচিতে এই সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ। গুলিয়াখালীর সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবে। চাইলে জেলেদের বোটে সমুদ্র ঘুরে আসতে পারেন, এক্ষেত্রে বোট ঠিক করতে দরদাম করে নিতে হবে। আর আমরা যাচ্ছি এখন মহামায়া লেকে। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।